আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ নানি শাশুড়ির বাড়িতে। নানু মিলাদে, নানু মারা গিয়েছে রোজার ঈদে। নানুর জন্য বাড়িটা আজকে খুবই ফাঁকা ফাঁকা লাগছে। নানুকে খুব মিস করছি। নানু খুবই ভালো একজন মানুষ ছিল। আজকে ভিডিওটিতে রয়েছে নানুর গড়ে তোলা, তিলে তিলে গড়ে তোলা এই সংসার আজকে আপনাদেরকে দেখাবো। এই সোজা রুমটা হচ্ছে নানুর, খুবই ফাঁকা লাগে, বিশ্বাস করেন। মন থেকে বলছি, নানুর জন্য খুব খারাপ লাগে। বাচ্চারা ড্রয়িং রুমে খেলা করছে, এই লাফালাফি কি যে করছে। এখানে লেখা আছে হোম সুইট হোম। এই ছবিটা দেখছেন, এটা আতিকা, ছোট মামার মেয়ে। আসুন কিচেন রুমটা দেখিয়ে দিই। কিচেন রুমটা এখন একটু এলোমেলো আছে, একটু ঈদের সময় তো সব কিছু এলোমেলোই। সবার ছবি তোলা হয়নি, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসে না। এই জন্য বাসাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই বারান্দা, দুইটা বারান্দা, এখান থেকে নিচে সব কিছুই দেখা যায়। নানু এখানে অনেক গাছপালা লাগিয়েছে, আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো গাছপালাগুলো। গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর, মনটা খুব ভালো হয়ে যায়। আর আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর। দেখুন এখানে অনেকগুলো কবুতর রয়েছে, এক জায়গায় বসে আছে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, বিশ্বাস করেন। অল্প অল্প করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। জানলা দিয়ে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। এই পুতুলটা সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবাই। আর আমার ছোট বাচ্চাটা তো এই পুতুলের পাগল ছিল, সারাক্ষণ এই পুতুলটা কোলে নিয়েছিল। দেখুন আমি এখানে রাস্তার পাশে যে বেলকনিটা, ওই পাশে আসলাম। ওখান থেকে পুরো রাস্তাটা ফাঁকা রয়েছে, দেখা যাচ্ছে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। রাস্তার পাশে বাসা তো, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন ভেতরে অনেক গাছপালা রয়েছে। এই জায়গাটা কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এখানে সব কিছু তৈরি করা হয়, একটু পরে এটা বলছি। দেখুন এখানে বাসা থেকে আমি নিচে নেমেছি, এখানে অনেক গাছপালা, ফলের গাছ আছে। দেখুন এখানে লেবু গাছ, কত লেবু ধরেছে। এইগুলা গাছগুলা কিন্তু নানুর হাতেই লাগানো। নানু খুব পছন্দ করতেন গাছ, নিজের হাতে লাগিয়ে গিয়েছেন, অথচ নানু নিজেই নেই। এই ফুলগুলা কি সুন্দর। দুটো ফুল ছিঁড়বো, দুজনকে দিব, একটা আবিরাকে, একটা সাহিবাকে। গ্রামের পরিবেশ আসলেই অনেক খোলামেলা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। দেখুন এখানে অনেক ফুল গাছ, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, মরিচ গাছ আছে। এখানে যে গাছগুলো, এখানে হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ তো আমাদের জন্য খুবই উপকারী, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। আমি আরও দুটো ফুল ছিঁড়ছি, যদিও বা ফুল গাছই মানায়, তারপরও বাচ্চারা অনেক পছন্দ করেছে, সেজন্য আমাকে বলল আমাকে ফুল ছিঁড়ে দাও, ফুল ছিঁড়ে দাও। তারপর দুজনকে দিলাম। এই যে পাশে খালি জায়গাগুলো, এগুলো সব নানুদেরই ছিল, কিন্তু এখন তারা নেই। জায়গা পুরা ফাঁকা, সব কিছু খালি খালি লাগে, সব কিছু রয়ে গেল, কিন্তু তারাই নেই। এই জায়গাগুলো নানুদের। আগে এগুলাতে পানি ছিল,
পানিতে তারা গোসল করতো, সব কিছুই করতো। এখন সব ভরাট হয়ে গিয়েছে। এই পাশে যে ঘরগুলো ছিল আগে, এগুলো নানুরা ব্যবহার করতো অনেক আগে। তারপর তারা বিল্ডিং ঘরে চলে গেল, এই বাড়িটা চলে গেল। আসুন দেখুন, এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, ছোট একটা পেয়ারা গাছ। এই যে দেখুন, এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, সচরাচর তো ধরাই যায় না। এখানে দুটো কাঁঠাল আমি ছুঁয়ে দেখলাম। ঢাকার দিকে তো এভাবে আসলে পাওয়াই যায় না। সব সময় নানু নিজের হাতে কাঁঠাল পাঠাতো, কিন্তু এখন নানু নেই। কেমন যেন খুব ফাঁকা লাগে। কেন যে সবাই চলে যায়। কয়দিন হলেই নানু বলতো, সবাই আসো, ঘুরে যাও, আমাকে দেখে যাও, আমার খুব একা একা লাগছে। তারপর সবাই আমরা যেতাম, ঘুরে আসতাম। কিন্তু এখন নানু নেই, মনও চায় না যেতে। এখানে কতগুলো পেঁপে গাছ ছিল, দেখুন এখানে কচু শাক, এখানে বড় একটা মেহেদি গাছ, কিন্তু ব্যবহার করার মতো লোকই নেই। এখানে অনেকগুলো সবজি গাছ রয়েছে, লাগানো হয়েছে। এগুলো নানু থাকাকালীন লাগিয়ে গিয়েছিল। এখান দিয়ে একটু সোজা একটা রাস্তা আছে যাওয়ার, কিন্তু ওদিকে আর গেলাম না। বাচ্চারা খেলাধুলা করছিল। আস্তে আস্তে আস। আবার ব্যাক করলাম। চলো চলো, আমি একটু বাসায় যাই, চলো। ছাদ থেকে কিন্তু সবই দেখা যায়, ব্যালকনি থেকেও সব দেখা যায়, চারপাশটা। এরপর আমরা উঠে যাব ছাদে। ছাদটা তো অনেক সুন্দর, এত খোলামেলা, এত বাতাস, বিশ্বাস করেন এখান থেকে সব দেখা যায়। আপনারা তো জানেন নিশ্চয়ই, এখানে বিভিন্ন সিটি মিল করা হয়েছে রূপগঞ্জে। আপনারা অবশ্যই এখানে দেখতে পাবেন বিভিন্ন সিটি মিলগুলা এখানে কেমন। দেখুন এখানে ছাদ থেকে পুরো সিটি মিলগুলা দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন আটা, চিনি, তারপর পোলাও চাল, অনেক কিছু এখান থেকে পাওয়া যায়, এখানে তৈরি করা হয়। এখানে বিভিন্ন চর ছিল, এখন তারা এগুলা তাদের কাজের জায়গা তৈরি করে নিয়েছে। এখানে মিলগুলা কিন্তু আগে অনেক খালি জায়গা ছিল, এখন তারা এগুলা করে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়েছে। যখন ছাদে উঠেছিলাম এত বাতাস ছিল, কি বলবো। দেখেছেন এখানে যে মিলগুলা কেমন হয়। খালি জায়গা কিন্তু এখন খুব কমই বলা চলে। ছাদ থেকে পানি পড়ছে, টিপ টিপ করে মোটর পানি পড়ছে। ছাদে খুব কম ওঠা হয়। এখন আমরা নেমে যাব। আমি এখন বড় মামির বাসায় ঢুকবো। এরপর রাতে সব বিবিরা একসাথে
নাস্তা করছিল, সবাইকে নুডলস করে দেওয়া হয়েছে, সবাই নুডলস নিজের হাতে খাবে, সবাইকে দেওয়া হলো। এখানে সবাই খেলা করছে। দেখুন কিভাবে জিনিসপত্র নিয়ে কাড়াকাড়ি করছে। এরপর আমরা একটু হালকা নাস্তা করব, সেমাই। মামি সেমাই বের করলো, আমরা সবাই একসাথে একটু একটু করে খেলাম। এখানে একটু মামি জাফরান ইউজ করেছে। এরপর মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি খেলাম। এই মিষ্টিটা এক আন্টির দোকান থেকেই তৈরি করা, আন্টি নিয়ে এসেছিল এবং সবাইকে দিচ্ছিল। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।